হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর প্লিজ দয়া করে কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। তো সকালবেলায় বাসা থেকে বেরিয়েছি, বড় মেয়ের কোচিং ছিল, তো ওকে কোচিং থেকে আনার জন্য বেরিয়েছিলাম। তো অনেক টাইম লেগে গেছে বাহিরে। তো সেই ফাঁকে ছোট মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম, ওর ভীষণ ক্ষুধা পেয়ে গেছে, যেহেতু বাসা থেকে ও কিছু খেয়ে আসেনি। তো ওকে নিয়ে একটু সুইচে এসেছিলাম, তো ওকে বললাম তুমি কি খাবে, তো ও একটু কেক খেতে চেয়েছিল, তো ওকে কেক খাওয়াচ্ছিলাম। তো সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আসলে সুইচের কেকগুলো কিন্তু অনেক বেশি মজার হয়। তো এখানে অনেক রকমের কেক দেখছিলাম, তো মানে বার্থডে কেক। আর বার্থডে কেকগুলো ভালোই ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে সবগুলোই প্রায় বড় বড় সাইজ। তো ছোট সাইজ করা উচিত ছিল, কারণ সবার চাহিদা তো আর এক হয় না। তো যাই হোক, আর বাহিরে মানে অনেক মানুষ ছিল, যেহেতু রোজা শেষের দিকে বেশিরভাগ মানুষই কিন্তু এখন শপিংয়ের কারণে মানে ঈদের শপিংয়ের জন্য কিন্তু বাহিরে বেরিয়েছে। তো বাহিরে প্রচুর পরিমাণে লোকজন ছিল। তো সেই ফাঁকে আমরাও একটু ঘোরাঘুরি করছিলাম, যেহেতু অনেকটা টাইম লাগছিল ওর কোচিং থেকে মানে ছুটি হতে। তো যেহেতু সকালবেলায় বেরিয়েছিলাম বাসা থেকে, তো বাসার কোনো কাজকর্মই কিন্তু আমার করা হয়নি, শুধু হালকা পাতলা কিছু করে গিয়েছিলাম। আর বিছানায় যে দেখতেই পাচ্ছেন সব কিছু এলোমেলো হয়ে আছে। তো বাসায় এসে আবার সেই সংসারের কাজ শুরু করে দিলাম। তো রমজান মাসে এমনিতেই আর কি সকালবেলায় ঘুম থেকে উঠতে দেখা যায় একটু দেরি হয়ে যায়। তো তারপর আবার কোচিং থাকলে তো আবার আর কি তাড়াহুড়া করে উঠতে হয়। আসলে সময়ের সাথে কাজের কাজ করে আর কি করতে পারি না, কোলাতে পারি না। তো যাই হোক, কি আর করা যাবে। তো বাসায় এসে বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি আসলে সকালে কিছুই করতে পারিনি, তাই সব কাজই আমাকে এখন করতে হবে। এদিকে ভিডিও করতে হবে, তো দেখা যায় ভিডিও করতে গেলে, কাজ করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো তারপরেও কিছু করার নেই। তো আমি গত 2 দিন কিন্তু ভিডিও দিতে পারিনি, কেন জানি না। আমি রোজার মাসে সময়টা আর কি কভার করতে পারছি না। তো ঘরে বাহিরে আমার 2 দিকেই আর কি দৌড়াতে হয়, আমার শরীরটাও ভালো থাকে না। তো সব মিলে আমি আসলে টাইমিংটা মেনটেন করতে পারছি না। তো যাই হোক, এই তো আমার কিন্তু বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। তো বিছানাকে একদম টান টান করে, তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আসলে কাজ করার পর কিন্তু কষ্ট হলেও পরে কিন্তু শান্তি লাগে যখন দেখি এরকম আসলে গোছানো সব কিছু। তো তারপরে যে ওয়ার্ড্রোবের উপরেও একটু ধুলোবালি পড়েছিল, সেই সাথে ফুলগুলোতেও দেখলাম একটু ময়লা হয়েছিল। তো সেগুলো এখন একটু ক্লিন করে নিচ্ছি। তো আমি রমজান মাসে ভিডিওগুলো মানে দিতে একটু হয়তো এদিক সেদিক হচ্ছে, কিংবা আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি। তো ইচ্ছা আছে, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন, তাহলে ঈদের পরে আমি রেগুলার আবার আগের মতো প্রতিদিনই ভিডিও আপলোড করব। আর আমি আশা করব আমার সকল আপু ভাইয়ার, আঙ্কেল আন্টিরা আমার সাথে থাকবেন।
তো বেডরুমের কাজকর্ম সব শেষ করে চলে এসেছি একদম কিচেনে। তো কিচেনে তো অবস্থা আরও বেশি খারাপ, কারণ ওই যে বললাম সকালে কোনো কিছুই করতে পারিনি, একদম সব কিছু যেন নাকে মুখে করতে হচ্ছে এই অবস্থা। তো এই যে কিছু থালাবাটি রয়ে গিয়েছিলো, এগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো কাজের আপাও আজকে আর কি দুপুরবেলায় এসেছে, তো উনি আসাতে একটু ভালোই হয়েছে, যেহেতু আমারও কাজ করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো আমি এখন যে থালাবাটিগুলো ছিল সেগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। থালাবাটি ধোয়া শেষ করে তারপরে যে এখন রান্নার আর কি আয়োজন করব। আর রোজার মাসে দেখা যায় সবজির যেটাই রান্না করি না কেন সেটাই থেকে যায়। তারপরেও ইদানিং কেন জানি না আমার সবজি খেতে খুবই ভালো লাগছে। তো নিজের কথা চিন্তা করে আর কি সবজি রান্না করছি। আর বেশি করে মাছ দিয়ে রান্না করব, যাতে বাচ্চারা সবজি যদি নাও খায় অন্তত মাছটা যেন খেতে পারে। তো একটা বেগুন ছিল, তো বেগুনের দেখলাম যে কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে। তো সেগুলোকে আর কি কেটে ফেলে দিয়ে তারপরে আমি যেটুকু ভালো আছে সেটুকু নিয়ে নিলাম। আর তার সাথে 2টা টমেটো দিচ্ছি। তো টমেটোর তরকারি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড টমেটোর তরকারি কিংবা টমেটোর কোনো কিছুই সে একদমই দেখতে পারে না। তো আসলে কেন জানি না এরকম হয়, দুজনের দুই রকম পছন্দ। বিশেষ করে খাবারের ক্ষেত্রে যদি এরকম এক একজনের এক এক রকম পছন্দ হয় তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ দেখা যায় যে এক একজনের পছন্দ অনুযায়ী যদি রান্না করা লাগে তাহলে কিন্তু যারা আমরা রাঁধুনি আছি তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে ট্যাংরা মাছগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এখন এগুলো ভেজে নেব। তো এই ট্যাংরাগুলো কেন জানি না যে আমি যখন আর কি ভাজতে যাই তো এত পরিমাণে তেল ছিটে, কি বলবো আসলে। আর এই মাছগুলোতেও অনেক বেশি তেল। নদীর মাছ দেখে মনে হয় এরকম হয়। তো এগুলো ভাজতে গেলে আমার অনেক বেশি প্যারা হয়, কারণ আমার দেখা যায় চুলার চতুর্পাশে কিন্তু তেল ছিটে অনেক বেশি খারাপ অবস্থা হয়ে যায়। তো এই তো চুলা কমিয়ে দিয়ে কোনোভাবে আর কি মাছগুলো দিয়েছিলাম। তো এখন আমি একটু এদিক সেদিক করে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে আর কি ভেজে নেব। খুব কড়া করে বেশি ভাজবো না, যেহেতু নদীর মাছ, তো খুব কড়া করে ভাজলে কিন্তু দেখা যাবে মাছের যে তেল আছে সেই তেলগুলো কিন্তু শুকিয়ে যাবে, তাতে করে তরকারির স্বাদ কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, মাছ ভাজা আমার হয়ে গেছে। তো তারপরে যে এখন আমি কড়াইটা বসিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো আসলে নর্মালি রান্না করব, ওইরকম আহামরি কিছু না। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আগে টমেটোগুলো দিয়ে নিব। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আমি যে বেগুনগুলো নিয়েছিলাম সেগুলোকে একটু ভেজে নিয়েছি, কারণ দেখা যায় বেগুন যেহেতু নরম একটা সবজি, তো রান্না করলে কিন্তু বেগুন একদম নরম হয়ে গলে যায়, তো অনেক সময় খেতে কিন্তু ভালো লাগে না। যার কারণে আমি একটু হালকা ভেজে নিয়েছি, তাতে করে দেখা যাবে যে বেগুনগুলো একদম গলে যাবে না, নরম হবে কিন্তু গলে যাবে না। যে কোনো সবজি কিন্তু হালকা যদি তেলে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ওই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এটা আসলে আমার কথা, আমার মনে হয়। তো এটা কতটুকু সবার কাছে গ্রহণযোগ্য আমি জানি না। তো যাই হোক, আমি এখন টমেটোর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে আর কি কষিয়ে নেব।
আপনাদের মাঝে আজকে ইফতারের কোনো কিছুই আর কি শেয়ার করব না, কারণ এমনিতেই ভিডিওটা আমার মোটামুটি ভালোই বড় হয়ে যাচ্ছে। তো ইফতারির ওই জিনিসগুলো দেখাতে গেলে কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি আরও বড় হয়ে যাবে। যার কারণে শুধু আমি একটা সবজি রান্না করেই আপনাদের দেখাচ্ছি। আর এই তো আমার কিন্তু ঝোল দেওয়া হয়ে গেছে, তার সাথে আমি এই যে মাছ দিয়ে দিলাম। তো মাছ দিয়ে এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আর কি নামিয়ে ফেলবো। তো কাঁচামরিচটা পরে দিলে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে সেটা আমার কাছে খুব ভালো লাগে। আর যদি আগে দেওয়া হয় তাহলে কাঁচামরিচটা গলে যায়, তো তখন দেখা যায় কোনো ধরনের ফ্লেভারই পাই না। যার কারণে আমি কাঁচামরিচটা সবসময় একটু পরে দিয়ে থাকি। তো এই তো আমার কিন্তু তরকারি রান্না একদম শেষের দিকে, এখন ঢেকে নামিয়ে ফেলবো। আর এই তো আমার বেগুন দিয়ে ট্যাংরা মাছের রান্নার ফাইনাল লুক। তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল।